আজকে তো এই উম্মত নিজের দামও জানে না, যুবকরা জানে না নিজের দাম, আমরাও জানি না আমাদের দাম, আলোচনাও হয় না আমাদের দাম কি, এই উম্মতের দাম কি এই উম্মত জানে না। হায় হায় কত বড় দাম! সমস্ত উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে, আমাদেরকে না, আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড় করাবে না, আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে নিজের পাশে স্টেজে। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? হ্যাঁ, কোরআন তো আমাদেরকে সাক্ষী বলে, শুহাদা আলান নাস, বুখারীতে আছে। আমরা সমস্ত উম্মতের উপরে কিয়ামতের দিন সাক্ষী দিব, আল্লাহর পক্ষ হয়ে, আল্লাহর পক্ষে আমরা আল্লাহর পক্ষে দাঁড়াবো, সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিব। যেই উম্মত আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, বলবে কোন নবী আসে না, আমাদেরকে কেন দুজকে পাঠাবেন, আমরা প্রমাণ করব নবী আসছে, কয়দিন ছিল, কি দাও করছে, সব আমরা কোরআন থেকে প্রমাণ দিব, কোরআন থেকে আমরা প্রমাণ দিব। আল্লাহ জবাব দিবে না, আল্লাহর পক্ষ হয়ে আমরা জবাব দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে পাশে স্টেজে দাঁড় করাবে, আমরা কিয়ামতের দিন সাক্ষী হব নবীজির কারণে। কার কারণে? আমরা তো জানি না, আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পাইছি। উনার কারণে, যদি উনার কারণে আমরা পাইছি, তিনবার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে উম্মতকে তৈরি করছেন, মানুষকে তৈরি করছেন, সবার উপরে একবার হাত লাগছে, আরো 2বার আমাদের উপরে আলাদা লাগছে। আল্লাহ বাছাই করছেন কুদরতি হাত দিয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমরা যেন হারায় না যাই, এই জন্য আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো চিহ্ন, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের দিন আমাদেরকে চিনবেন কি করে? তোমাদের উপরে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দিয়ে চিনবো। বলছে সেটা আবার কি? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমরা দুনিয়াতে উজু করো, নামাজ পড়ো, যেই জায়গা উজুর পানি লাগে, যেই জায়গায় নামাজের ব্যবহার হয়, ওই জায়গার থেকে কিয়ামতের দিন নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের বাহির হবে না, আমাদের বাহির হবে। খায়রে উম্মত হওয়ার কারণে আজকে আমরা নবী চিনি না, যাকে পাইলে আল্লাহ পাবো। আল্লাহ ওয়াদা করতেছে, আমার বন্ধুকে পাইলে আমাকে পাবে। রাগ হেন না, আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে না পাইলে আল্লাহ গ্রহণযোগ্যতা পাবে না। লা ইলাহা যতই আপনি বলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণযোগ্যতা না হয়, হায় তাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর গ্রহণযোগ্যতা হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল গ্রহণযোগ্যতা পাবো। এই জন্য আসেন, মৌলানার কথা আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, আসেন আজকে দূর এখানে, কমি এখানে, আল্লাহ পাইতে চাই, কিন্তু আল্লাহ কিভাবে পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বন্ধু ছাড়া আমাকে পাবে না, আল্লাহ ঘোষণাও, আর আল্লাহ এটা ইহসান আমাদের উপরে সহজ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে আল্লাহ পায় যাবে। কোরআন বলতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাইতে দেরি, আমি হেদায়েতের মালা গলায় পরায়া দিতে দেরি করছি। তোমার টুকাইতে হবে না, আমি তোমাকে টুকায় পড়ায়। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে পাইতে দেরি, আমি স্বীকৃতি দিতে দেরি করবো না যে তুমি আমার, আমি তোমার, সব তোমার, সব তোমার, সব তোমার। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোরআন এটাই বুঝাইতে চাইছে। আল্লাহ পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে, আর আমরা যা পাইছি নবীজির কারণে পাইছি। আমি তো দেখাইলাম 3বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে নবীজির কারণে, যা পাইছি সব নবীজির কারণে পাইছি। পাওনাটা দেখাইতে গেল আমার জীবন শেষ হয়ে গেল। হায় উম্মতে মুহাম্মাদি, রমজানটা গেল, এখনো 15 দিন হয় নাই মনে হয়, জানি না 15 দিন হয়েছে কিনা। কয় তারিখে ঈদ হয়েছে? হ্যাঁ 22 তারিখে, ঠিক না?
22, 23, 24, 25, 26, 27, 28, 29, আজকে 15 দিন, ঠিক না? 15 দিন। আজকে কয় তারিখ? 6 তারিখ। 15 দিন, ঠিক না? 15 দিন হয়ে গেছে রমজান। যে রমজান আপনি পাইছেন, কার কারণে পাইছেন? রমজান কি 1 মাস? 1 মাস ছিল? হ্যাঁ, এখন কতগুলো ইবাদতের পরিধি, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা ওয়াজিব, ঠিক না? এই তো কোনটা ফরজ, ঠিক না? রমজানের কাতার কয়টা? একটাই, যা করো ফরজ, যা করো ফরজ, যা করো সওয়াব। কিসের? ফরজের সওয়াব, ঠিক না? সওয়াব কিসের? এখন করলে মুস্তাহাব, করলে মুস্তাহাবের, নফল করলে নফল, সুন্নত করলে সুন্নতের, ওয়াজিব করলে ওয়াজিবের, ফরজ আদায় করলে ফরজের সওয়াব। আর রমজানে যা করবেন, সুবহানাল্লাহ বললেও ফরজের সওয়াব, সুবহানাল্লাহ বললেও। কার কারণে পাইছেন? কার কারণে? রমজানে তসবিহাত 1000 গুণ ছিল। কয় হাজার গুণ? একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহ লেখা হয়েছে। কত? 1000। একবার পড়লে 1000, 70 বার পড়লে 70,000, 100 বার পড়লে 1,00,000। বলে আপনি কোত্থেকে পাইলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রমজানে আমাদের নবীজির সুবাদে আল্লাহ সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায়। কার কারণে পাইছেন? ফরজ কয় গুণ বাড়ানো হয়েছে? কার কারণে? 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস ছিল মেয়া। কয় মাস? 70 মাস দিয়েও যেন আল্লাহ মনে করতেছেন কম দিয়া দিছি। পরক্ষণে ঘোষণা দিয়া দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1 রাত্র 1000 মাস। কার কারণে পাইছেন? নবীজি সুবাদ। যা পাইছি নবীজি সুবাদ, নাইলে ধ্বংস হওয়ার জন্য আমরা যথেষ্ট ছিলাম। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, নবীজিকে সামনে বসায় আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। কেন করবেন না? আপনি থাকবেন আর এদেরকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? নাইলে বহুত আগে আমরা সমূলে ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন উম্মতকে নামাজ দিছেন, ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। ডেলি 5 বার আল্লাহ আমাদের কাছে আইসা ডাকে। জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, ফজরে ডাকে, কাছে আইসা আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। কিন্তু আজানের আওয়াজ কানে আসে, সব গার ফিরে চলে যায় মসজিদে। কয়জন আসে? তারপরও কিচ্ছু বলে না। জমিন অনুমতি চায়, তারপরও অনুমতি দেয় না। সমুদ্র অনুমতি চায়, তারপরও দেয় না। ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ দেন না। ও গার ফিরায় যায় তো যায় কি করে? আমি একটু দেখা নেই। আমার কাছে হাদিস আছে, আমি হাদিস দিতেছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবাই অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। সাইজ করি আপনি ডাকেন, তারপরে আসে না। এমপি মহোদয় ডাকো, আর আপনি গেলেন না। দেখেন সাইজ কাকে বলে, ঠিক না? এসপি সাহেব ডাকলো আর আপনি যাবেন না। দেখেন সাইজ কাকে বলে। ওসি সাহেব ডাকলো আর আপনি গেলেন না। সাইজ কাকে বলে, ঠিক না? হ্যাঁ, সামান্য সিপাহী হাত দিয়ে ইশারা করছে, দাঁড়াইলেন না। দেখেন জরিমানা কাকে বলে। আল্লাহ ডাকে 5 বেলা, কিন্তু ধ্বংস করেন না। কি বলেন জানেন? বন্ধুর উম্মত আমি অপেক্ষা করতেছি, আমি সারাদিন অপেক্ষা করব যদি ফিরে আসে। আর সারা রাত্র অপেক্ষা করব। ইন আতানি লাইলান কাবিলতু। আমার তো মনে হয় এই হাদিস আমাকে বুঝায়, সারাদিন তো অপেক্ষা করেন, কিন্তু রাত্র একটা পর্ব পর্যন্ত অপেক্ষা করেন। আর আল্লাহ অপেক্ষা করতে মনে হয় মন। আল্লাহ জানি না ওলামায়ে কেরাম কিভাবে লিখবে, কিভাবে বলবে। আমার মনের ভাব বলতেছি, হাদিসের আলোকে আল্লাহ অপেক্ষা করতে চান না। 1 পর্ব যাওয়ার পরে আর অপেক্ষা করতে চান না। প্রথম আকাশে আইসা ডাকতে থাকে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাস, আমি মাফ করার। এতক্ষণ তো অপেক্ষা করছি, এখন ডাকতে শুরু করছি।
তারপরে বলে আল্লাহ ফামান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমি তোমাদেরকে ধ্বংস হতে দিব না। কেন? নবীজির সাথে ওয়াদা করছে, আপনি থাকতে আমি ধ্বংস করব কি করে? আপনি বলবেন নবীজি আছে তো আছে কোথায়? উনি তো দুনিয়ার থেকে চলে গেছে। না, দুনিয়ার থেকে চলে গেলে উনি হায়াতুন নবী, এখনো কবরে জীবিত আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত আছে। এই জন্য আল্লাহ ওয়াদা পুরা করতেছে, আমাকে ধ্বংস করতে দিতেছে না। নাইলে যুবক আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। মা বোনদেরকে বলতেছি, আজানের আওয়াজ ধ্বনি আসবে আর সে বলবে আমি ব্যস্ত, আমি সংসার নিয়ে ব্যস্ত। দোকানওয়ালা বলবে আমি দোকান নিয়ে ব্যস্ত, হাটালা হাট নিয়ে, বাজারওয়ালা বাজার নিয়ে। এক মিনিটও সম্ভব ছিল না। শুধু নবীজির কারণে আল্লাহ আমাদেরকে বলতেছে সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব। সবাইকে করছে। আমি তো চোখে দেখা বলতেছি, দুনিয়া যতগুলা ধ্বংস স্তূপ আছে আমার মনে হয় সব আল্লাহ আমাকে দেখায়। আমি কমে আদের মাথার টাচাও দেখছি, এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ এইদিকে একজন দাঁড়াইলে, ওইদিকে একজন দাঁড়াইলে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুঁড়ি এখনো রাখা আছে। আমি চিনি, আমার এই 2 চোখে দেখা আছে। আমি দেখা বলতেছি, আসেন আল্লাহ যদি পাইতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে হবে। তাহলে আল্লাহ রাসূলকে ওই ব্যক্তি পাবে যে আল্লাহ রাসূলের সুন্নতকে যত বেশি বলা লাগে। বলে পরিধি কতটুকু? নিচে আসতে 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 আল্লাহ রাসূল দয়ার সাগর, আমি শেষ জায়গায় চলে আসছি। উনি শেষ পর্যন্ত এটা বলছে, ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহাব্বা সুন্নতি মান আহইয়া সুন্নতি। আমার একটা সুন্নত যদি তুমি ধরা জীবনের শেষ পর্বে ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত ঈমানের সাথে পৌঁছতে পারো, এক সুন্নতের বিনিময়ে যখন ফিতনার জমানা হবে, এখনই ফিতনার জমানা, এখনই ফিতনার জমানা। কেননা সুন্নত আমাদের কাছে প্রিয় না। আমি প্রমাণ দিব এখনই। এইখানে একজনও হাত উঠাইতে পারবে না। জানি না পারবে কি পারবে না, হতে পারে 1-8 হলেও হতে পারে, আবার নাও হতে পারে যে এই বয়সে যতবার চুল কাটছি কোনো দিন না সেলুনে যায় বলি নাই যে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে একজন। অথচ এই মজমায় পাওয়া যাবে যুবকরা যখন চুল কাটতে যায় তো নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখা ওটাকে ফ্লাশ করে, ফ্লাশ নেয় ওটার থেকে নিয়ে তারপরে দেখায় আমি এই স্টাইলে আমার চুলটা কাটা। নাইলে কোন সেলিব্রিটির স্টাইলে চুল কাটে, নাইলে ওইখানে যে ছবিগুলা রাখা আছে ওর স্টাইলে চুল কাটে। এক যুবকও বলতে পারবে না এই গ্রাম কেন, পুরো 2500 কেন, সাথে লাগানো আছে মাধবদ্বীপ। আমার পুরো বাংলাদেশের কোন নারী বলতে পারবে কিনা আমি জানি না যে লাইলাতুল জুফাফ যেটাকে বলে বাসর রাত্র, প্রথম দিন তাকে যে সাজানো হয়েছে, বান্ধবীরা সাজাক আর প্রতিবেশীরা সাজাক আর পার্লারে যায় সাজক, কোনো মা বোন বলতে পারবে না যে আমি বাসর রাত্রে যায় বলছি। ওই দিনের সাজানোর সময় আমি সবাইকে বলছি, চাই পার্লারওয়ালাকে বলছি বা বান্ধবীদেরকে বলছি বা আমার মহল্লার মেয়েদেরকে বলছি, তোমরা আমাকে সাজাইতে আসছো, কিন্তু আগে চেনা নাও ফাতেমা বাসর রাত্রে কিভাবে সাজছে, আমাকে ফাতেমার মতো সাজায়, যেন কিয়ামতের দিন বলতে পারি। যুবক যেন আল্লাহ রসুলকে দেখার পরে বলতে পারে আমি একবার আপনার স্টাইলে চুল কাটছি, আপনি আমাকে কি দিবেন দেন না। শুনছি আপনি নাকি দয়ার সাগর, শুনছি আপনি নাকি রউফুর রহিম, আমি সারা জীবন কাটতে পারি না, একবার আপনার স্টাইলে কাটছি, আপনি আমাকে কি দিবেন দেন না। ওই নারীও তো বলতে পারতো আমি জীবনের সব সাজ যেমন খুশি তেমন সাজছি, কিন্তু বাসর রাতে সাজ আমি ফাতেমার মতো সাজছি। যেদিন আল্লাহ ফাতেমার হাতে ঝান্ডা দিবে আর ফাতেমাকে বলবে ডাইকা নিয়ে আয় তোর মেয়েদেরকে, চল জান্নাতে, কেননা মেয়েদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হাতে থাকবে ঝান্ডা, ওনার নেতৃত্বে যাবে মেয়েরা সব জান্নাতে, সবার আগে যাবে, পুরুষের 500 বছর আগে যাবে। তখন তো যা বলতে পারতো যে আমাকে নিয়ে চলেন, কেন আমি প্রথম রাত্রটা আপনার সাজে সাজছিলাম, আমাকে সাথে নিয়ে চলেন। কোরবানি যেটা আমরা বলি আমাদের দেশের এখন এটাকে সংস্কৃতি বলেন আর কালচার বলেন হয়ে গেছে। কোরবানি মানি হলো গোশত খাওয়া। কোরবানি মানি কি? গোশত খাওয়া।
কোরবানি মানি হলো গোস্ত খাওয়া। আসলে কোরবানি মানি গোস্ত না, কোরবানি মানি হলো আল্লাহর সামনে রক্ত বাহায়া দেওয়া, প্রবাহিত করে দেওয়া, এটা হলো কোরবানি। ইহরাকুদ্দাম, আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করে দেওয়া, এটার নাম কোরবানি, গোস্ত না। যাকে আল্লাহ কোরবানি দেওয়ার সুযোগ দিছে তার জন্য ওই দিনে সবচেয়ে আমল হলো শুধু রক্তটা ছড়ায় দেওয়া। জবাই করলো, রক্ত ছড়ায় গেল, এটাই এনাফ, গোস্ত না। গোস্ত তো সে খাবেই না, কেন গোস্ত সে সারা বছরই খায়। কি সারা বছরই কি খায় না? না খায় না? হ্যাঁ, ওই দিন একবারে যে খাবে এরকম না, খাইলো, সামান্য খাইলো, বাকি কি করলো? যারা সারা বছর খায় না ওদের মাঝে বিলাই দিল। কেউ খায়া খুশি হয়, কেউ খাওয়ায়া খুশি হয়, ঠিক না? কেউ খায়া তৃপ্তি পায়, কেউ খাওয়ায়া তৃপ্তি পায়। সত্য এটাই, আমাদের দেশের কালচার না, এটা সৌদি আরবের কালচার। আরবরা করছে কোরবানি কাকে বলে। ওরা তো ছোট একটা খাসি কোরবানি করবে আর ওইটাকে নিয়ে যাবে, আর ওইটা দিয়ে ওই দিনই বারবিকিউ করে শেষ। মরুভূমিতে যাইব, ছেকা মেকা খায়া শেষ করে দিবে। কোরবানি আসল রক্ত বাহানো, এটা দেখা যাবে এইখানে 20টা পাঠায় দিছে, ওইখানে 30টা পাঠায় দিছে, ওইখানে 50টা পাঠায় দিছে। এরকমও লোক আছে হাজার হাজার পাঠায় দেয়, 4000, 5000, 10,000 সাউথ আফ্রিকায় করতেছে কোরবানি, আর গরিবদের ভিতরে বিলাইতেছে। আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে কোরবানি মানিল কি দুইটা আর কি, কোরবানি মানি গোস্ত খাওয়া আর কোরবানি মানি শোডাউন। মনে হয় শোডাউন বোঝেন নাই? বোঝেন নাই মনে হয়? বুঝছেন কি? হ্যাঁ, শোডাউন মানে হলো 5টা আনছি, 10টা আনছি, 15টা আনছি, 6টা আনছি, 9টা আনছি, এটা হলো শোডাউন। আর দামি দামি আনছি, ঠিক না? হ্যাঁ, এটা হলো শোডাউন। ঘরের ভিতরে 10টা গরু বাঁধা, এই 10টা গরু যদি ঘরের ভিতরে না বাঁধা থাকা গরিবদের মাঝে বন্টন হয়ে যেত, আর আমার ঘরে যদি ছোট একটা খাসি বাঁধা থাকতো আর ওইটাই জব করে ওই দিন কুতুমতে কোরবানির গোস্ত খায়া নিতাম, তাহলে মনে হয় এই শোডাউনের চেয়ে কিয়ামতের দিনে শোডাউন আরো বড় হতো। আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না, যার কারণে কালচার ভিন্ন হয়ে গেছে। যাক, এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা হইল ওয়ালায়ালি নাস। 10 রাত্র আমি কেমনে কাটাবো, 10 দিন আমি কেমনে কাটাবো, আরাফার দিন আমি কেমনে কাটাবো। বিদায় এই 10 দিন 13 দিন খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা গুনার থেকে বাঁচি, গুনার থেকে। আর সবচেয়ে বড় গুনাহ আমাদের সমাজে বর্তমানে একটা হলো নেটের সাথে সংযুক্ত থাকা, আর একটা হলো টেলিভিশন চোখের সামনে রাখা। এর চেয়ে বড় গুনাহ আমাদের দেশে খুব কমই আছে। কি পারবো? কে কে পারবেন যে আমি 10-13 দিন না নেটের সাথে সংযুক্ত হব, না আমি টেলিভিশন দেখব? হইতে পারে এই 13 দিনের ত্যাগে আল্লাহ আপনাকে আমাকে 13 দিনের ত্যাগ, আল্লাহর কাছে তো সামান্য ত্যাগও অনেক দামি হয়ে যায়। সামান্য ত্যাগও অনেক দামি হয়ে যায়। সামান্য ত্যাগ কিন্তু অনেক দামি। দেখাবো? হাদিস থেকে দেখায় সামান্য ত্যাগ। প্রতিটা মহিলা ত্যাগ স্বীকার করতেছে, নিজের ওড়না ছিঁড়া রশি বানাইতেছে, নিজের জুতার ভিতরে বাঁধতেছে, পানি উঠায়া কুকুরের মুখে ডালতেছে। এটা তো একটা ত্যাগ না? ত্যাগ না? হ্যাঁ, নিজের ওড়না ছিঁড়া ফলানো এটা একটা ত্যাগ না? ভালো ওড়না ছিল, কুকুরের উপরে দয়া করে ত্যাগ স্বীকার করতেছে। এতটুক ত্যাগের কারণে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়েছেন। বুখারী শরীফে লেখা আছে, বুখারীতে লেখা আছে। এতটুক ত্যাগ। আপনি আর আমি যদি 13 দিনের গুনাহ ছেড়ে দিই, কমসে কম সমস্ত গুনাহ, ইচ্ছাকৃত কোনো গুনাহ আমি 13 দিন করব না, না, না। যদি করতে পারি
তাহলে ইনশাআল্লাহ হইতে পারে এই বৎসরের জিলহজ, এই বৎসরের ঈদুল আজহা শুধু কোরবানির ঈদ হবে না, আমাদের জিন্দেগির ঈদও হবে, জান্নাতে যাওয়ার ঈদও হবে। আর এটাও হয়তো প্রমাণ পেতে পারে, কিয়ামতের দিন আল্লাহ বইলেও দিতে পারে, জান্নাতে দেওয়ার আগে সবাইকে বইলা দিবে, লেখা থাকবে যে কেন তোমাকে জান্নাত দিলাম, কোন আমলে দিলাম। হাদিসে পাওয়া যায় এক ব্যক্তি চাইতে থাকবে জান্নাতে, আর আরেক ব্যক্তি এসে মধ্যখানে রাস্তা গতিরোধ করবে, বলবে তুমি কে? দুনিয়াতে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, বদলা দিয়া যাও আজকে। বলবে চিনি তো না। তখন আল্লাহকে বলবে আল্লাহ চিনে না বলে, আল্লাহ তখন পুরা চিত্র ওর সামনে তুলে ধরবে। তুই আইসা লঞ্চের থেকে নামছিলি, প্রচন্ড গরম ছিল, সদরঘাট দিয়ে বাইরে হাফায়া গেছস, সামনেই দেখছস পানের দোকানের মধ্যে পানি রাখা আছে, ওই যে পানি রাখা থাকে না, ওইখান থেকে গ্লাস লয়ে না কয়েই এক গ্লাস মাইরা দিয়া বুকটার ভিতরে হাতটা বুলাইছিলি, এই যে দেখ পুরা পিকচার। দেখা পরে আমতা আমতা করে বলবে হ্যাঁ মনে তো পড়তেছে, বলছে বদলা দে। বলছে আল্লাহ বদলা কোত্থেকে দিব? আপনার করুণাই তো আমি জান্নাতে যাইতেছি, ওকে বদলা কোত্থেকে দিব? তা আল্লাহ হাসবে আর বলবে খুশ বিয়া দিও আখি, আর হাতে ধর, দুইজনই জান্নাতে যা। তো সুপার ভিডিও এখানে করতেছে, বসা বসা চলতেছে। এই জন্য 13 দিন পায়ে হাত রেখাবে। শেখ সাদি রহমতুল্লাহ একটা বাদশ আছে, কথা আছে, কবিতা আছে, গুনাজো কুওয়াতে নেকি নাদারি বদমাখো। গুনাহ নেক যদি না করতে পারো তাহলে পায়ে হাত রেখা বসে গুনাহ করো। নেক যখন করতে পারতেছো না তো গুনাহ করো না। গুনাহ না করাটাই নেকে রূপান্তরিত হবে। যদি নেক নাও করতে পারো তো গুনাহ করো না। আসেন আজকে আমরা এই 13টা দিন জিলহজের এই মাসটা হয়তো কালকের দিন পরে পরশু দিনই আমরা পাওয়া যাব। আল্লাহ আমাদেরকে হয়তো পাওয়ায় দিবে, আশা রাখি এই বরকতময় সময়টা পাওয়ায় দিবে, যার রাতগুলা এক এক লাইলাতুল কদরের মতো দামি, দিনগুলা 1 বছরের সমান দামি, যার ভিতরে ইবাদত বন্দেগী আল্লাহর রাস্তার ইবাদতের চেয়েও দামি। প্রত্যেক ইবাদত 1 বছরের সমপরিমাণ ইবাদত। বিদায় এই কয়টা কাজ কমসে কম যেই দিন থেকে শুনবো যে জিলহজের চাঁদ উঠে গেছে, ওই দিন থেকে আমি 10 দিনের 13 দিনের জন্য রাত্রগুলাকে ইবাদতে কাটাই। তওবা, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ি, দোয়া করি আল্লাহর কাছে, চোখের পানি ঝরাই, হাজীদের উসিলা কইরা কইরা দোয়া চলে, আল্লাহ হাজীদেরকে তো মাফ করবেন, এটা আপনার ওয়াদা আছে, আমাদেরকে কেন বঞ্চিত করবেন? মনে তো আমাদেরও আশা ছিল, বা মনে তো আমাদেরও আশা আছে আমরা হজে যাই, আপনার ঘরে যাই, খুব আল্লাহর কাছে চাওয়া। 10টা রাত্র 9 দিন রোজা রাখতে পারলে ভালো, 10 দিন তো রোজা হবে না, কারণ ঈদের দিন রোজা নাই, 9 তারিখ পর্যন্ত আছে। আর 8 দিন যদি নাও রাখতে পারি তাহলে এক সুবর্ণ সুযোগ আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিনের রোজা রাখা 1 বছর পিছে 1 বছরের সামনের গুনাহ মাফ। এরকম যদি জীবনভর চলতে থাকে তাহলে আপনি কি যখন দুনিয়ার থেকে যাবে আমল নামায় গুনাহ খুঁজা পাওয়া যাবে না? যাবে না, হ্যাঁ যাবে না, গুনাহ খুঁজা পাওয়া যাবে না। তারপরে যদি পুরা রাত্র না করতে পারি তো আমি যতটুক দেখাইলাম যে এশারের নামাজ বা জামাত, ফজরের নামাজ ঠিক পড়বো তো, ওয়াদা করতে পারেন? 10 দিন কুরবানি করলে বা 13 দিন কুরবানি করলে কোনো অসুবিধা হবে না, কারণ এটা মাসেই তো কোরবানি, ঠিক না? ইবাদতের এতটুকু মূল্যায়ন, 1 লাইলাতুল কদরের যতটুকু মূল্যায়ন, 1 রাত্রের এতটুকু মূল্যায়ন। 1 লাইলাতুল কদরের কতটুকু মূল্যায়ন? 83 বছর।
10 রাত্রে মিলবে 830 বছর। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? এক এক রাত্রের মূল্য 83 বছর। এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। এক এক দিনের আমল, প্রত্যেক আমল 1 বছরের আমলের সমান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলছে সবচেয়ে 10 দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে দামি আমল। বলছে ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও? বলছে জিহাদের চেয়েও বড় দামি। আর কি চান? বলছে হ্যাঁ, এটা একটা শর্ত আছে, কেউ আল্লাহর রাস্তায় জান মাল সব নিয়ে বাহির হয়ে গেল আর কিছুই ফিরায় আনলো না, ওটা ভিন্ন কথা, কিন্তু এই দিনের আমল আল্লাহর রাস্তার জিহাদের চেয়েও বড় দাম। এই সুযোগ কিন্তু আমাদের সামনে আসতেছে। কিন্তু বলেন, যেটা আমি বলছিলাম একটু আগে, যে উচিত ছিল আমাদের মসজিদগুলা বহুত আগেই বুক হয়ে যাওয়া, যে আমরা 10 রাত্র মসজিদে থাকবো। সারাদিন যেখানে থাকি না কেন, রাত্রটা আমরা মসজিদে কাটাবো। আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েন। আবার লাইলা জিল হজ পাবো কি পাবো না জানি না, এই 10 রাত্র কমসে কম আল্লাহ যখন সুযোগ নিয়ে আসছেন, আর আল্লাহ চানও আমি আল্লাহর কাছে হই, এই জন্যই মনে হয় সুযোগটা আমার জন্য নিয়ে আসছেন। তো আমি 10টা রাত্র মসজিদে কাটাইতে চাই। এরকম অনুরোধ আবেদন আজ পর্যন্ত কোনো মসজিদে জমা পড়ে নাই আমার জানা মতো।